আজকে যে এই রেসিপিটা একবার খাবে প্রতিদিন বানাবেই, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আজকে আমি বানালাম পটল ভর্তা। পটল দিয়ে একটা রেসিপি বানালাম, আশা করি সবার পছন্দ হবে। আসসালামু আলাইকুম, কেয়া কিচেন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই রেসিপির ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। তো দেখো, আজকে আমি পটল ভর্তা করব, তাই আমি 4টে পটল নিয়ে নিয়েছি। আর এই পটলগুলো আমি অনেক দিন থেকে এনে রেখেছি, তাই দেখো তপসে গেছে। এই পটলগুলো দেখে আমি ফেলে দিতেই যাচ্ছিলাম, তখন মনে পড়লো এই রেসিপির কথা, তাই ভাবলাম ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিই ফেলে না দিয়ে। এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেক মজার হয়। তো প্রথমে পটলগুলো দেখো দুদিকে আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার আমি 4টে পটল নিয়েছি আর 4টে রসুন নিয়েছি। রসুনগুলো ভালো করে ছুলে নিয়েছি। তো দেখো পটলের গায়ে একটু আমি ছিদ্র করে এই রসুনগুলো আমি ভরে দেব। তো দেখো খুব সহজভাবেই কিন্তু এই রসুনগুলো ঢুকে যাচ্ছে। প্রতিটাই পটলেই একটা করে রসুন দিয়ে দেব। পটলের মাঝখানটা ছিদ্র করে এই একটা করে রসুন ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো আমি সব পটলগুলোতেই রসুন ঢুকিয়ে দেব। রসুনগুলো ঢোকানো হয়ে গেলে তারপর কি করব, এখানে আমি একটা শিক নিয়েছি, তারের শিক নিয়েছি। এই পটলগুলো আমি এটার মধ্যে ঢুকিয়ে নেব। এই পটলগুলো লম্বা লম্বা ঢোকালেও হবে, কিন্তু আমি ঠিক এইভাবে করে ঢুকিয়ে নেব যাতে করে একসাথে পোড়াতে সুবিধা হয়। লম্বা লম্বা করলে কিন্তু একসাথে পোড়ানো যাবে না। তো দেখো 4টাই পটল আমি ঢুকিয়ে নিয়েছি। এবার এগুলো কি করতে হবে, পুড়িয়ে নিতে হবে আগুনের মধ্যে। তো গ্যাসটা আমি চালিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে দিয়েই আমি পটলগুলো পুড়িয়ে নেব। খুব সহজভাবে পুড়ে যায়, খুব সুন্দরভাবে পুড়ে যাচ্ছে। দেখো আমি ঠিক এক দুটো করে পুড়িয়ে নিচ্ছি। পটলগুলো খুব সুন্দরভাবে আমি পুড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে এই পটলগুলো নামিয়ে নেব। তো ভালো করে প্রথমে ঠান্ডা করে নেব। আর দেখো পটলগুলো খুব সুন্দরভাবে পুড়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। পটলগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তারপর দেখো এক একটা করে আমি ছাড়িয়ে নিয়েছি। এই অল্প অল্প কালোগুলো আছে ওইগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব। সবগুলোই ছাড়াবো না, এই পোড়াগুলো খেতে বেশ ভালোই লাগে, তাই আমি একটু আধটু যেগুলো একদম পুড়ে গেছে ওইগুলো আমি ছাড়িয়ে নেব। যেগুলো একেবারেই পুড়ে গেছে ওগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে একবার ঘুরিয়ে নেব। এগুলো সিল বাটাতে করলেও বেশ ভালোই হয়। তো দেখো আমি মিক্সি জারে একবার ঘুরিয়ে আমি নামিয়ে নেব। তারপর দেখো এখানে একটা শুকনো লঙ্কা আগুনের মধ্যে পুড়িয়ে নেব। এদিকে পটলের পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমি। দেখো তারপর দেখো এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর যেই শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আর এখানে একটু নুন দিয়ে আমি ভালো করে চটকে দেব লঙ্কাটা। তারপর সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে সব মেশানো হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দেব। একটু বেশি করে সর্ষের তেলটা দিতে হবে, তাহলে অনেক মজার হবে। এই রেসিপিটা যে একবার খাবে সে প্রতিদিনই বানাবে, এতটাই মজার হয়। তো দেখো পটল ভর্তা রেডি হয়ে গেছে। আজকে এই পটল ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।